সুন্দর করেন, ভালো আল্লাহ পাক যেন করেন। সেই ইমানে কুওয়াত আল্লাহ পাক যেন আনেন, যে কোনো মানুষের প্রতি নির্ভরশীল না, এক আল্লাহর উপরে নির্ভরশীল হবে। কোনো দেশকে ভয় পাই না, কোনো মানুষকে ভয় পাই না, ভয় পাই আল্লাহ আহাক্কু আন তাকশাহু, একমাত্র আল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। এখনো গোটা বিশ্ব পৃথিবী মুসলমানদের করতলগত, আমাদের হাতের মুঠের নিচে সারা পৃথিবী। একটাই অভাব, শুধু একতা নাই, একটাই অভাব ভালোবাসা নাই, একটাই অভাব সম্মান নাই, একটা অভাব শ্রদ্ধা নাই, একটা অভাব নিবেদন নাই। এটা না থাকার কারণে বিশাল দূরত্ব হয়ে গেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে সেই ভালোবাসা, সেই প্রেম, সেই শ্রদ্ধা, সেই তাকওয়া, সেই আত্মশুদ্ধি, সেই দাওয়াত, সেই বায়াত, সেই জিকিরের, সেই ধ্যান, সেই খেলের, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের সেই দাওয়াত নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর আল্লাহ পাক করে নাও। আর আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময়, ধনে ধনে মানে সম্মানী বানায় দেবো। ওই অর্থের দরকার নাই যে অর্থ হে আল্লাহ তোমার রাস্তায় খরচ হয় না, নিয়ে যাও। সেই অর্থের প্রয়োজন যে অর্থ আমার হলে পরে তোমার রাস্তা আমি ব্যয় করতে পারি। অনেকে মনে করি যে আস্তে 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 হবে। ইংলিশে একটা কথা আছে, রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। আর এই মুহূর্তে কাজে শুরু করে দাও, এই মুহূর্তে কাজ শুরু করে দাও। তোমার যে অর্থ, তোমার যাহা কিছু আছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরে মৃত্যুর আগেই দানের হাত বাড়াও। যেরকম সুবহানাল্লাহ। তাতে কি হবে? টাকা পয়সা কমে যাবে, মানুষ গরিব হয়ে যাবে না বাড়বে? গরিব হয়ে যাবে। এই কুমন্ত্রণা কে দেয়? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরু বিল ফাহশা। আল্লাহ পাক বলেন যে আমি মানুষকে আমার ফজল করার দিকে প্রভাবিত করি, আর শয়তান মানুষকে গরিব হওয়ার ভয় দেখে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। যেরকম সুবহানাল্লাহ। শয়তানের কথা সত্য নাকি না মিথ্যা? আল্লাহর কথা সত্য। যেরকম সুবহানাল্লাহ। অথবা আল্লাহর কাছে কি চাইতে হবে? হে আল্লাহ, আমারে 1 লাখ টাকা দিলেই হবে, অসুবিধা নেই, একটা রিক্সা কিনবো আর 1 ভাই জমি কিনলে আমার হয়ে যাবে না। এ ধরনের নিয়ত কি ভালো নাকি? হে আল্লাহ, আমি এই ভালো নিয়ত করছি, সেই জন্য তুমি আমার টাকা পয়সার ব্যবস্থা তুমি আমাকে করে দাও। আমার যা আরো বাড়াইয়া দাও, আমার যা বাড়াইয়া দাও। এই লক্ষ লক্ষ মানুষের স্বার্থের জন্য কিয়ামত পর্যন্ত যে জিকিরের যে মসজিদ চলছে, কিয়ামত পর্যন্ত এখানে আমি যেন আত্মনিয়োগ করতে পারি, সেই অর্থ দিয়ে আমার হাতকে তুমি ভরপুর করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আজকে যারা এতটুকু দেখতেছেন, কোন একদিন দেখছেন বিস্তৃত হয়েছে কিনা? আরো বিস্তৃত হবে। জায়গা না হলে জমিনের মালিক কে? আল্লাহ জমিন দিছেন কাদের? নেককার বান্দাদের। আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন। বহু জমিন খালি আছে, কোনো ব্যাপার নাই। এটা আপনারা চিন্তা করেন কেন? দাওয়াত ও তাবলীগের কাজ করে, জিকির চালিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। বিশাল বিস্তৃতি, এটা দিন দিন বাড়বে, কমবে না। দিনের দাওয়াত যারা দিছে, জিকিরের দাওয়াত দেয়, দিনের দাওয়াত, নামাজের দাওয়াত দেয়, এই মুসলমান এই আল্লাহর জিকির যারা করে, একটা সংখ্যা কি কমে না বাড়ে? আমাদের সংখ্যা বাড়ে দেখেই তো বিদেশিদের মাথা খারাপ। মুসলিম নিধনে তারা হলো নামছে, নাইমে কোনো কাজ হবে না। যারা মুসলিম নিধনে নামছে, দোয়া করেন ওই দেশে মুসলমানের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা ডিসেম্বর মাসের 24 তারিখ, 25 এবং 26 তারিখ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্যে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দেয়া সবার আমরা আগাই। চিশা সাবিরা তরিকার যত বড় বড় মনীষী জেনারা চলে গেছেন, তারা তো আসেন এখানে, এখানে কনফারেন্স হয়, খালি আমরা বিশ্বাস করে ফেলি। আমরা মসজিদের মধ্যে মিথ্যা কথা বলে আমার ইমানই নষ্ট হয়ে যাবে। আসে, কনফারেন্স হয়, এই মাহফিলকে
সাফল্যমণ্ডিত করার জন্য দোয়া হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, এত বড় আয়োজন যেখানে বিপদ আপদ কিছু আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, মানসিকতা দুর্বল করবেন না। শয়তান আমাদের পেছনে লাগা আছে, শয়তান পেছনে লাগা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করবেন, আর জিকির চালাই দেওয়ার বেশি বেশি। নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শয়তান বাজাই দিতে পারে, মন দুর্বল করে দিতে পারে। এক পীর বা আরেক পীর ভাইকে এক কথা শয়তান লাগাই দিতে পারে, রাগাই দিতে পারে, কাজটা ব্যাহত হবে। মনে রাখতে হবে বিশ্বস্তমার আগে কিছু ঝামেলা আসবে, এটা হলো পরীক্ষা। কথা ঠিক কিনা বলেন? সেই কাজকে পছন্দ গতি না, কাজ চালাইতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ সুস্থতা তো বেয়ানায়ত করে দাও। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করতে আছি, আল্লাহ হায়াত বাড়ায় দাও, সুস্থতা এরাত করে দাও, এখানে যারা আছেন সুস্থ করে দাও। আমার পিতামাতা সহকারে আরো যারা এখানে আছেন, আল্লাহ সমস্ত জিকিরের হাদিয়া সব তাদের উপরে পৌঁছে দাও। আপনাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমি দোয়া সবসময় করতেছি। এমনও সংবাদ জানা গেছে যে পিতামাতা আফসোস করে তার সন্তানের জন্য, যে তারা সেই পিতামাতার জন্য কিছু পাঠায়ও না। পরে এখানে যখন দোয়া হয়, এই দোয়ার কিছু আলো তারা পায়। সুবহানাল্লাহ, এই দোয়ার আলো পাচ্ছে। আপনি আমি জীবিত থাকতে বুঝিত না কোনো কিছু। মানুষের মৃত্যুর পরে কবরটা তার কত বিপদ সংকুল একটা জায়গা, কত বিপদ, এমন একটা বিপদের জায়গা যে কেউ কেউ কথা বলাও সম্ভব না, আবার ফিরে আসাও সম্ভব না, কেউ কিছু সুবহানাল্লাহ দিলে কোনো খোঁজ খবরটাও নেওয়া সম্ভব না। মানুষ সবচেয়ে অসহায় তখন কবরে যাওয়া হলো মানুষ তাকে। ওই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি তার নাজাতের উসিলার জন্য পৃথিবীতে মানুষ তৈরি করে গেল। এই যে একটা কাজ আমার পিতা করে গেছেন, কত লক্ষ মানুষ, কত দোয়া হচ্ছে। আর এই বিশাল কাফেলার সাথে আপনি যখন একত্রিত থাকবেন, ওই দোয়ার ভাগে অবশ্যই আপনি যেই দলের সাথে থাকে ওই দলের ফায়দাও সে হাসরের ময়দানে সে পাবে। মান তাসাম্মা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে আপনারা দোয়া করতেছেন, আমি দোয়া পাই, আর আমি দোয়া করতেছি সবার জন্য দোয়া করি, আত্মীয় স্বজন দোয়া করি, বাহিরের কাছের এলাকাবাসী, গ্রামবাসী, মানিকগঞ্জবাসী যারা একসাথে, তারা আমরা কেউ পার্সিয়াল ডিগ্রি দোয়া করি। আল্লাহ যারা আমার কাছে মরিদ আছে তারা সব জান্নাতে দাও, আর যারা মরিদ নাই তারা জেনে মনে হয় আমি জানি না কিছু, আমি এলে কুইটি কুইটি। এই ওই কৃপণতা তো আল্লাহ আমার শিক্ষা দেয়। আমি মানিকগঞ্জবাসীদের দোয়া করি, এবং আল্লাহ দূর থেকে যারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তারাও তুমি জানে, তারাও সুস্থ করে, তারাও তুমি ভালো করো। মরিদ হওয়া না হওয়া সেটা হলো পরের কথাই না। যারা ভালোবাসে আমাদেরকে তাদের জন্য এই দোয়া যাবে। আর আল্লাহর পাগলেরা যেরকম দোয়া করে, এই দোয়া ফিরবার না। সুবহানাল্লাহ, এই দোয়া ফিরবার না। হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ রহমত করে দাও, হে আল্লাহ বরকত করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়ে দাও, আমাদের সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। আরে আল্লাহর আশিক পাগল যারা আসতেছে, এই পাগলের সংখ্যা কমবে না, বাড়বেই। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা, শীতের সিজন আসছে, আমাদের তো প্রায় 1 বছর চলে গেল। আমাদের মসজিদে ওই তো 1 বছর গেছে, কিছু কয়েকটা কার্পেটের দরকার। হ্যাঁ, 250 ফিট না? জি, মসজিদের কিছু কাজ আছে, 38,000 টাকা কারেন্ট বিল আছে। আর এই কার্পেট, কয়েকটা কার্পেটের দরকার। একটা কার্পেট বোধহয় 5,000 না 10,000, 5,000 করে হবে আর কি মনে হয়। এইগুলো না ফিট হিসেবে না, যেমনি করে হোক আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এই দুইটা জিনিসকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ পাক করেন। আর দুটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি না পছন্দ, সেটা হলো আশিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক, অদররু বিল মুসলিমিন, কোনো মানুষকে কোনো ক্ষতি করা, হাত দিয়ে মারা, ক্ষতি করা, অর্থনৈতিক ক্ষতি করা, কষ্ট দেওয়া, এরা আল্লাহর কাছে ঘৃণিত অপরাধ হলো এটা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে চীন পর্যন্ত সফর করেছে। চীনে গেছেন, গোয়াংজো একটা জায়গা, যেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়েছে।
চীনের সেখানে যায় তিনি দাওয়াত ও তাবলীগের কাজে তিনি বের হয়ে গেছে, মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে ওখানে গেছেন। ওখানে যাই তার মৃত্যুবরণ হয়েছে। ওখানেই তার কাছে মসজিদ, বিশাল এলাকা, পাশেই তার কবর, ওখানে দেওয়া হয়েছে। সাথে কয়েকজন সাথীও আছে। এই চীনে কোথার থেকে কোথায় গেছে, শুধু দিনের দাওয়াত নিয়ে গেছে। আপনি দাওয়াতের কাজ করেন, আসর থেকে